আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে দেখতে রমজান মাস চলে এলো। রমজানে ইফতারিতে বাড়তি আইটেম করতে কিন্তু আমাদের বাড়তি ঝামেলা পোহাতে হয়। এজন্য যদি আগেভাগে করে রাখি কাজগুলো, তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হয়। আজকে বানাবো চিকেন সসেজ এবং চিকেন বল। তো এই কারণে পাউরুটিগুলোকে কেটে তার সাথে মাংস অ্যাড করে দিয়ে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ, আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তবে অবশ্যই একটু পানিও কিন্তু ইউজ করা যাবে না। আর এখানে ব্লেন্ড করার পর আমি এতে দিয়ে দিব একটু টমেটো সস আর একটু সয়া সস। এটা কিন্তু আপনি যখন ব্লেন্ড করবেন তখনও অ্যাড করতে পারেন, আর এটা আমার তখন ছিল না, তাই আমি পরে অ্যাড করে দিয়েছি। এখন আমি লম্বা লম্বা শেপ করে কিন্তু সসেসগুলোকে বানিয়ে নিব। আর এই সসেসগুলো ইফতারিতে আইটেমে অনেক বেশি সুবিধা হয় আমাদেরকে যে কোনো কিছুর সাথে দিয়ে খেতে। আর এখন আমি বানিয়ে নিব হচ্ছে চিকেন বল। সসেসগুলো বানানো হয়ে গিয়েছে, এখন বানাবো চিকেন বল। ছোট ছোট করে আমি এই চিকেন বলগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই চিকেন বলগুলো কিন্তু আপনি চাইলে পানিতে ফুটিয়ে সেদ্ধ করে নিতে পারেন, আর নয়তো আপনি সরাসরি ভেজেও নিতে পারেন। তো আমি কিন্তু এখানে দুইভাবেই নিয়েছি। আর গরম পানিতে বলক দেওয়ার পর যখন দেখবেন যে এগুলো ভেসে উঠেছে, তখন ভাববেন যে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এগুলোকে ঠান্ডা পানিতে এভাবে চুবিয়ে রাখবেন অনেকক্ষণ। তারপর এটাকে ছেঁকে একটা ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটা এটার মধ্যে লাগাবেন। তারপর আপনি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়াগড়ি করে এটা ভেজে তুলতে পারেন। আবার অনেকে কিন্তু সরাসরি ব্রেড ক্রাম্ব ছাড়াও কিন্তু এটা ভেজে তোলে। তো এটা যার যেমন ইচ্ছা সেভাবেই খায়। তো এখন আমি কিন্তু তেলটা দিয়ে দিব, আর আমার যে কাঁচা চিকেন বলগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে তুলবো। সাথে কিন্তু আমি সসেসগুলো ভেজে তুলবো। তো সসেসগুলো আমি কিন্তু সরাসরি কাঁচাই রেখেছি, এগুলো আর ভাপ দেই নেই। অনেকে কিন্তু এগুলো গরম পানিতে ভাপ দিয়ে তোলে, তাহলে কিন্তু এটা আরও বেশি সফট এবং খুবই সুস্বাদু হয়। তো এটা কিন্তু দুইভাবেই করা যায়। তো আমি কিন্তু এখানে ভাজতে গিয়ে একটু এইরকম সেরকম করে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভেজে তুলে নেব। তারপর আমি ভেজে নিব কিন্তু আরও কিছু চিকেন বল। তো এক এক করে আমি সবই ভাজছি। আর তখন রোজার মধ্যে যখন এগুলো করবেন, এগুলো কিন্তু অনেক বেশি ঝামেলা। ইবাদত বন্দেগি করব নাকি এরকম মানে এক্সট্রা ইফতারি তৈরি করব, তখন এরকম একটা ঝামেলা হয়ে যায়। তাই এগুলো কি করলাম, আমি আগেই তৈরি করে রাখলাম। আর আগে তৈরি করে রাখাই ভালো, অনেক সুবিধা হয়। আর আপনি এগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন এভাবে যদি করে রাখেন। তো এখন আমি অনেকগুলো চিকেন বল একসাথে ভেজে নিচ্ছি। এগুলো আমি এই যে আমার প্রতিবেশীদেরকেও দিব ইফতারিতে, বা কেউ বাসায় মেহমান আসলে তাদেরকেও দিই খেতে। তো যাই হোক, এখন আমি সসেসগুলো ভেজে নিচ্ছি। আর এই সসেসগুলো কিন্তু আমি ভাপ দেইনি, এগুলো একবারেই কাঁচা ছিল। তো সেগুলোকে আমি কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, উপকারী হয়ে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।